শনিবার গভীর রাতের প্রাকৃতিক তাণ্ডবে বিপর্যস্ত হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল। এদিন রাত 12টা নাগাদ শুরু হয় ব্যাপক শিলাবৃষ্টি আর তার সাথে পাল্লা দিয়ে ঝড়। প্রায় 50 মিনিটের এই প্রাকৃতিক তাণ্ডবে একদিকে যেমন ঘরবাড়ির ক্ষতি হয়েছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে জেলার চাষাবাদ। চুচুড়ার খুশিগলি, পোলবার মহানাদ, সুগন্ধা, দাসপুর প্রভৃতি এলাকায় শয়ে শয়ে বাড়ির টালির চাল ভেঙে পড়েছে পাকা বাড়ির জানালার কাচও। এছাড়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আম চাষিরা। এমনিতেই এবারে অল্প সংখ্যক গাছে মুকুল ধরেছিল, শিলাবৃষ্টির জেরে তা সবই ঝরে পড়েছে। গাছের ডাল সমেত পাতা পড়ে রয়েছে মাটিতে। এদিকে টমেটো, ঢেঁড়স, পেঁপে, কলা, বেগুন প্রায় সব রকম চাষাবাদেই ব্যাপক ক্ষতি হয়েছে। দেখুন না, এখানে টমেটো চাষ হয়েছে, সেই টমেটো চাষে এমন শিলাবৃষ্টি হয়েছে, পুরো টমেটোগুলো তো থেতলে দিয়েছে, আবার সব তলায় প্রেজেন্ট পড়া হয়ে গেছে। আর আমাদের এখানে আম এলাকা, আম গাছের সব একদম পাতা টাতা সব ঝরে পড়ে গেছে। অর্থাৎ মুকুলটুকু একটু ঝড় হলে সব জায়গায় লাগে না, দুটো একটা হবেই। আর এই যে কটা আছে সে কটাও থাকবে না, সে কটাও দুদিন পরে দেখবেন সব একদম নষ্ট হয়ে পড়ে যাবে। তাই ব্যাপক চাষবাসের এত ক্ষতি হয়েছে যে কিছু বোঝানো যাবে না। মানে আর এত কষ্ট হচ্ছে আমাদের। দেখুন, এই টমেটো অন্তত এখন প্রায় 70-80 মণ টমেটো এখন পুরো নষ্ট হয়ে গেছে। আবার একবার কচাবায় তাও হলো না। মানে একবারে চাষি এই এলাকার শুধু আমার এই টমেটো নয়, এই আম, ঢেঁড়স, আরও যাবতীয় যা চাষ, লাউ, পাশে লাউ জমি রয়েছে, লাউ জমি সব কিছু ব্যাপক ক্ষতি। মানে এত ক্ষতি চিন্তা করা যায় না। আমার জ্ঞান তো এত শিল মানে হয়নি। আমার 52 বছর বয়স হলো, আমি এত বড় হয়েছি, এই শিল কোনোদিন আমি দেখিনি। কালকে বৃষ্টি, শিল, ঝড় তিনটে একসাথে এত হয়েছে রাত্রিবেলা যে চিন্তা করা যায় না। এখনও তো বড় চারদিকে পড়ে রয়েছে, মানে চিন্তা করা যাবে না। কারণ আমি এত বড় বয়স হয়েছে এবং শুধু আমার মায়ের তো 80 বছর বয়স হয়ে গেল, মা কোনোদিন এই শিল দেখেনি। মানে তো ব্যাপক ক্ষতি, মানে কিছু বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, এটা কেউ এর বলে দিতে পারবে না। অন্যদিকে গতকালের রাতের ভয়াবহ শিলাবৃষ্টিতে হুগলির রাজহাট এলাকায় ময়ূর প্রকল্পে ময়ূর মারারও খবর পাওয়া গেছে। প্রায় 1 হাত লম্বা বরফের চাই পড়ে বেশ কয়েকটি ময়ূর আহতও হয়েছে। 2টিরও বেশি ময়ূর মারা গেছে। রাজহাটের গান্ধীগ্রাম এলাকার বাসিন্দারাই আহত ও নিহত জাতীয় পাখিগুলিকে উদ্ধার করেছে। গতকাল রাত্রে যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে তাতে চাষিদের তো প্রচণ্ড ক্ষতি। যেসব সবজি নতুন করে চাষবাস হয়েছিল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, ফসলের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে, আমের মুকুল কেটে গেছে। সবথেকে আমাদের বড় কথা যেটা হচ্ছে, আমাদের এই গান্ধীগ্রামে যেটা একদম দুর্মূল্য জিনিস, নীলকণ্ঠী ময়ূর। এই শিলাবৃষ্টির ফলে এই নীলকণ্ঠী ময়ূর, 2টো ময়ূর মারা গেছে এবং আমরা আরও খোঁজাখুঁজি চালাচ্ছি। আমাদের যে গ্রামের এই ময়ূরকে রক্ষা করেন উপেন্দ্রনাথ কোল্লা, তার নির্দেশে আমরা সব ছেলেরা বাগানে বাগানে গিয়ে ঘুরছি, ফিরছি, দেখছি। 2টো ময়ূর মারা গেছে আপাতত এবং অনেক ময়ূর আহত হয়েছে। 2-4টে ময়ূরের পা ভেঙে গেছে। আমরা ধরার চেষ্টা করলাম, আমরা ধরতে পারলাম না। তো এই ময়ূরগুলোকে আমরা এই 2টোকে আপাতত আমরা জোগাড় করতে পেরেছি এবং আরও খোঁজাখুঁজি চলছে। অনেক পাখিও মারা গেছে। তো এই ময়ূরগুলোর ব্যাপারে অনেকবার অনেক কিছু বলা সত্ত্বেও প্রশাসন কোনো রকমভাবে আমাদের এই গান্ধীগ্রামের এই ময়ূরের সম্পর্কে কোনো রকম সাহায্য করে না। গত 2 বছর আগেও কোনো এক এনজিও সংস্থা কলকাতা থেকে এসেছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে, গ্রাম পঞ্চায়েত সৌজন্যে গ্রাম পঞ্চায়েত এবং এনজিও সংস্থার 2টো নাম লেখা বোর্ড নামমাত্র ওখানে লাগানো আছে, যাতে বাইরেকার লোক এসে দেখেন যে গ্রাম পঞ্চায়েত বা এনজিও সংস্থা ময়ূরের জন্য কিছু করছে। কিন্তু সত্যি কথা বলতে তারা কিচ্ছু করে না, কিচ্ছু না। ওরা শুধু লাগাতে হয়, বোর্ডটা লাগিয়ে দিয়ে চলে গেছে। আমাদেরই যে গ্রামের একজন আছেন উপেন্দ্রনাথ কোল্লা, মানে তিনি নিজের খরচায় এবং আমাদের গ্রামবাসীদেরও কিছু একত্রে নিজের খরচায় ময়ূরের সব নানান জায়গায় খাবার জায়গা করা হয়েছে। গম, ধান, বাজরা এইগুলো কিনে এনে ময়ূরকে খাওয়ানো হয় এবং এই ময়ূরকে সংরক্ষণ করার জন্য অনেকে আসেন এখানে, আপনার মন্ত্রী মহল থেকে এবং নিচু লেভেল থেকে উপর লেভেলের অনেক কিছু মন্ত্রী মিনিস্টার সবাই আসেন, প্রতিশ্রুতি দেয় হ্যাঁ এনার জন্য কিছু করব, এই করব, তাই করব, কিন্তু কোনো রকম কোনো সাহায্য করে না। ওই নামমাত্র আসেন, ময়ূর দেখেন, উপভোগ করেন আর 5টা লোকের মতো, গিয়ে তারারা চলে যান, গিয়ে সব ভুলে যান।
শিলের সাইজটা অনেক বড় ছিল। আমি তো ছিলাম না, আমি পাশের গ্রামেই আমার বাড়ি, বাপের বাড়ি গিয়েছিলাম, এসেছি, এসে দেখছি এত বড় বড় শিলা পড়েছে। মানে এখন তো 8টা সাড়ে 8টা বেজে গেছে, তাতেও দেখছি শিলার সাইজটা অনেকটা বড়। তো তখন যেটা পড়েছে, তখন মানে ময়ূরগুলো তো ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের মানে গায়ে যদি পড়তো কেউ আর বাঁচতো না, সবাই মারা যেত। তাদের মতে সরকারি সাহায্য পেলে আবার নতুন করে চাষাবাদ করা যাবে, কিন্তু এভাবে ময়ূরের মৃত্যু ভাবা যায় না। হ্যাঁ, কালকে রাত্রে তো অতটা কিছু বোঝা যায়নি ক্ষতির পরিমাণটা, খালি ঝড় বৃষ্টি আর তার সঙ্গে শিল ছিল। আজকে সকালে উঠে তো দেখছি একদম মানে চাষের তো ক্ষতি হয়েছে, সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে আমাদের ময়ূরের ওপর। মানে চাষটা তবু পরে সরকারি সাহায্য পেলো, আবার হয়তো চাষি আবার চাষ করতে পারবে, কিন্তু এই যে ময়ূরগুলো একদম সব পুরো মরে গেছে। বড় লেজওয়ালা ময়ূরটাই বেশি মরেছে, লেজ নিয়ে ওরা বেশি সামলাতে পারেনি। কিছু কিছু এলাকায় আজ সকাল অবধিও বরফের চাই পড়েছিল। শিলাবৃষ্টি অনেকবারই দেখেছে তারা, কিন্তু এমন শিল জীবনে প্রথমবার পড়তে দেখলো হুগলির বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, যার কবলে পড়ে সাপ পাখি সহ বহুরূপ জীবকুল মৃত্যুর মুখে ঢলে পড়লো। আপনার অনেক বয়স হয়েছে, আপনি কি জীবনে কোনদিন দেখেছেন এরকম? না, এই দেখলো। কি দেখলেন? এই শিল পড়া, বাপরে, এরকম কোনোদিন দেখিনি বাবা। এতদিন পরে সে ছোট ছোট পড়ে, এরকম ক্ষতি হতেও দেখিনি আর এরকম পড়তেও দেখিনি। 500, 250, 300, 400, 200 এত বড় বড় শিল। দিনের বেলা হলে লোক মরে যেত। সবকিছুর সাথে কি এই শিলেরও পরিবর্তন হতো যে সকাল পর্যন্ত গলেনি? হ্যাঁ, এত বড় তাহলে বোঝো না, ছোট ছোট বাবা, আর এত বড় বড়, খুব বড় বড় শিল। এই দেখলো, এই প্রথমবার দেখলাম। মানে অন্যবার সিল হয়, একটু ছোট ছোট হয়, একটু চড়বড় করে এলো আবার বন্ধ হয়ে গেল, কিন্তু এইভাবে এই যে এতক্ষণ ধরে তাণ্ডব চালানো, এটা মানে জীবনে প্রথম দেখলাম। শনিবার রাতের কথা ভেবে বিপর্যস্ত এলাকার মানুষরা অনেকেই আটকে উঠছেন। শনিবারের রাত 12টা, সাধারণ মানুষরা তখন দু চোখের পাতা এক করেছেন। তখনই ছন্দপতন, ঝড় বৃষ্টি, তার সঙ্গে শিলাবৃষ্টি, টালি আর অ্যাডবেস্টসে বিকট শিল পড়ার আওয়াজ। আমরা বের হলাম ক্যামেরা নিয়ে। ছিলাম, এত জোর জোর আওয়াজ, মনে হচ্ছে কেউ বোম ফোম মারছে কিংবা ঠুকছে। বাইরে বেরিয়ে দেখলাম যে এই এত বড় বড় মানে এই পড়ছে, রাস্তাতে ভর্তি, আর রাস্তা খুব ভালো লাগছে। অনেকদিন পর দেখলাম। এতে আপনার বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না না, বাড়ি এখনো ক্ষয়ক্ষতি হয়নি, এখন সকাল না হলে বলা যাবে না। আচ্ছা, আশেপাশের বাড়ির লোকের কোনো টালির চাল ভেঙে গেছে? হ্যাঁ, ফোন করছে বন্ধুগুলো, এখন কিছু হয়নি, এখন সকাল না হলে কেউ বলতে পারছে না। এখন এই প্রচুর বৃষ্টি ফিষ্টি পড়ছে, এখন তো একটু থামলো। প্রচুর যা ঝড় পর হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, সবাই তো ভয়ে কাঁপছিল। রাতভর শিলাবৃষ্টি ও বিপর্যয়ে হুগলিচুচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। কনকশালী, ঘটকপাড়া, খুশিগলি, সাকরমোড়ে বিভিন্ন বাড়ির টালি ভেঙে যায়। বাড়ির মহিলা ও বাচ্চারা আতঙ্কিত হয়ে ওঠে। গতকালের অভিজ্ঞতা প্রসঙ্গে এক মহিলা বলেন, ঘরে সব রাত্রিবেলা ভাঙচুর হয়ে গেছে, আমরা ছেলে বোন নিয়ে কাঁদাকাটি করছি। রাত্রিবেলা আমরা কোথায় পালাবো? আমি ঘরের দেয়ালে এরকম সেটে আছি সব ছেলে পুলে নিয়ে, এরকম জল পড়ছে, বেরোবার কোনো ঠাঁই নেই, কোনোখানে রাস্তা নেই, আমরা বেরিয়ে যাব ঘর থেকে। ক্ষতি কি কি হয়েছে? আমাদের ক্ষতি, তার টিভি ক্ষতি হয়েছে, টিউব লাইটের ক্ষতি হয়েছে, ঘরের ক্ষতি হয়েছে, দেয়াল ফেটে গেছে, আর তো সমস্ত ঘর দুয়ারে সব জিনিসপত্র ভিজে আমরা ভাসছি, জলের উপরে ভাসছি আমরা। রাত্রে শুয়েছি তো 12টা 10 হবে, তবে ঘুমটা এসেছে, ধূপধাপ করে ইট পড়ার মতো আওয়াজ হচ্ছে। তারপরে একটা টালি ভাঙা পড়লো মশারের উপরে, তখন তো আমরা কান্নাকাটি শুরু করে দিই। দিয়ে তারপর বাবাকে ডাকলাম, চিল্লিয়ে চিল্লিয়ে। ক্ষয়ক্ষতি কি হয়েছে? নিয়ে ক্ষয়ক্ষতি মশারির উপরে পড়েছে, টালিটা মাথায় পড়তে পারতো, যাই হোক সেটা থেকে বাঁচাও হয়ে গেছে। তারপরে উঠে বাবাকে দেখে সেই শিলের মধ্যেই মেয়েকে ভিজে ভিজে কোলে নিয়ে তো ঘরে ঢোকালাম। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে বাদ যায়নি আপৎকালীন অ্যাম্বুলেন্স। শিল পড়ে কাঁচ ফেটে গেছে অ্যাম্বুলেন্সের। এছাড়া 39 নম্বর রুটেও বেশ কয়েকটি বাসের কাঁচ ভাঙার খবর পাওয়া গেছে। অন্যদিকে রাতভর শিলাবৃষ্টিতে চুঁচুড়ার প্রগতিনগরের এক বাড়িতে কালীপুজোর প্যান্ডেলও লণ্ডভণ্ড হয়ে যায়।